শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন খামারি ক্রেতারা। দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও চাহিদার তুঙ্গে মাঝারি ধরনের গরু। বিস্তারিত জানাতে নীলফামারীর ঢেলাপির হাট থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন এবং খুলনার জোড়াগেট পশুর হাট থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। শুরুতেই যাচ্ছি মোকাররমের কাছে। মোকাররম, জানাবেন হাটে কেমন দেখছেন বেচাকেনা? উজ্জ্বল, উত্তরে সকাল থেকেই দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে এই হাটটি জমে উঠেছে। এটি মূলত শতবর্ষী একটি হাট, যেই হাটে অনেক বছর আগে থেকেই বড় ধরনের গরু বেচাকেনার একটি রেওয়াজ রয়েছে। এবার কুরবানিতেও তার ব্যতিক্রম ঘটছে না। আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে যতদূর চোখ যায় হাটের যে সীমানা, সেই সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত আসলে গরুর খামারিরা গরু নিয়ে এসছেন। গৃহস্থালিতে যারা গরু লালন পালন করেন কুরবানিকে কেন্দ্র করে, তারাও গরু নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে। তবে বাজারে দাম দর নিয়ে আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা আসলে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যেই গরু কেনার চেষ্টা করছেন, যারা আসলে কুরবানির উদ্দেশ্যে গরু কিনছেন। আর যারা আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে গরু লালন পালন করেছেন, তারা আসলে সেই গরুগুলোর দাম 1 লাখ থেকে 1,70,000-75,000 টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন। তবে উত্তরের বাজারে 4, 5, 6, 7 লাখ টাকার যে গরু, সেই গরুগুলোর চাহিদা একেবারেই নেই বললে চলে। মাঝারি মানের যে গরু, সেই গরুগুলোর চাহিদা তুঙ্গে রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, হাট বাজারগুলোতে আসলে আর যেহেতু একদিন বাকি আছে, তাই আজকেই সেই কাঙ্ক্ষিত কুরবানির গরুটি কিনে বাড়ি নেবার জন্য ক্রেতারা চেষ্টা করছেন। তবে খুব বেশি লাভ না হলে গরু ছাড়তে নারাজ আসলে খামারিরা, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে যারা গরু নিয়ে এসছেন তারা বিক্রি না হলে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে গৃহস্থালিতে যারা গরু লালন পালন করেছেন, তারা একটু কম মূল্য হলে সেটা আজকেই আসলে বিক্রি করে দিতে চান, এমনটি আসলে কথা বলে আমরা জানতে পেরেছি। কুরবানির হাটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বেশি তৎপরতা না দেখা গেলেও এই যে স্বেচ্ছাসেবী যারা আছেন, তারা হাটের একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখেছেন। জালটাকে শনাক্তকরণের মেশিন রয়েছে, পশু পরীক্ষার জন্য পশু চিকিৎসক রয়েছেন। এখনো পর্যন্ত উত্তরের হাট বাজারগুলোতে অজ্ঞান পার্টির যে তৎপরতা, সেটি দেখা যায়নি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সুতরাং লেনদেন সহ যাবতীয় নিরাপত্তা কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে বলে হাটের পরিস্থিতি আসলে বলছে। এবার রংপুর বিভাগে 15 লাখ পশু কোরবানির চাহিদা নির্ধারণ করা হয়েছে, যেখানে আসলে খামারি পর্যায়ে প্রায় 21,000 খামারে 20 লাখের মতো গরু লালন পালন হয়েছে। এছাড়াও গৃহস্থালী এবং ব্যক্তি পর্যায়ে যে গরু লালন পালন হয়েছে, কুরবানির চাহিদা মিটিয়ে 5 লাখ গরু উদ্বৃত্ত থাকবে বলে প্রাণী সম্পদ দপ্তর বলছে। একই সঙ্গে কুরবানি কেন্দ্র করে যে গরুর হাট, ইজারা এবং চামড়ার বাজার, সেটি বলা হচ্ছে যে 12,000 কোটি টাকার একটি বড় বাণিজ্য হবে এবার কুরবানি কেন্দ্র করে উত্তরবঙ্গে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আজকের এই বাজারের পরে যেহেতু আর একদিন রয়েছে কেনাকাটার জন্য, সুতরাং চেষ্টা করছেন ক্রেতারা আজকে গরু কিনবার জন্য। এছাড়া সাপ্তাহিক যে হাটগুলো রয়েছে, সেগুলো আর হয়তো বা কুরবানির আগে আর বসবে না। নিয়মিত যে হাটগুলো আছে, সেগুলো ইতিমধ্যে শেষ হয়েছে। সুতরাং বলা যায় আজকের হাটটি কুরবানির বেচাকেনার সর্বশেষ হাট বলেই মনে করা হচ্ছে। উজ্জ্বল, এই ছিল এই মুহূর্তে ঢেলাপির হাট থেকে গরু কেনা বেচার সবশেষ খবর। যুক্ত আছেন রামিম চৌধুরী খুলনা থেকে। রামিম, জানাবেন খুলনায় হাটের চিত্র কেমন দেখছেন? দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আর মাত্র একদিন পরেই কিন্তু কোরবানি। আর এই শেষ সময়টাতে কিন্তু এসে খুলনার যে পশুর হাটগুলো রয়েছে, প্রত্যেকটি পশুর হাটে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বেশি রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু জোড়াগেট পশুর হাটে, এবং এই পশুর হাটে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের একমাত্র পশুর হাট, এবং এটি কিন্তু সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে। আমরা সকাল থেকেই দেখেছি যে এই পশুর হাটে কিন্তু পশু কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তবে সকাল থেকে কিছুটা মেঘ ছিল এবং দুপুরে বৃষ্টি হয়েছে, যার ফলে ক্রেতা সমাগম অনেকটাই কম ছিল। তবে এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু ক্রেতা অনেকটাই বেড়ে গেছে হাটে, এবং তারা কিন্তু আসছেন, দরদাম করছেন। এখানে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। ক্রেতাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে এই গরুর দাম নিয়ে, কারণ ক্রেতারা যেটি বলছেন যে মূলত গত বছর যে গরু 2 লাখ টাকা বিক্রি হচ্ছে, সেই গরু কিন্তু এই বছর বিক্রেতারা চাচ্ছেন 2.5 লাখ টাকা। এভাবেই কিন্তু গরুর দাম বেশি চাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা। তো এদিকে বিক্রেতারা যেটি বলছেন যে মূলত এবছর কিন্তু গরু লালন পালনের যে খরচ, সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে গরুর যে দাম সেটি কিন্তু কিছুটা বাড়তি ধরা হচ্ছে বলে তারা বলছেন। তবে সেই পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না, কারণ ক্রেতারা অনেক কম দাম বলছেন বলে অভিযোগ করেছেন এখানকার বিক্রেতারা। এই যে হাটটি রয়েছে, এই হাটে কিন্তু প্রায় 1200 গরু কিন্তু এর মধ্যে বিক্রি করা হয়ে গেছে, গরু ছাগল সব মিলিয়ে 5% হারে 4% হারে কিন্তু হাসিল আদায় করা হচ্ছে এই গরুর হাট থেকে।
এবং এখানে আমরা দেখছি যে বিক্রেতারা কিন্তু এখানে গরু নিয়ে এসেছেন, তবে যে পরিমাণ তারা আশা করেছিলেন আসলে সেই পরিমাণ পশু কিন্তু বিক্রি হচ্ছে না এবছর। তবে আগামীকালকে আর একদিন রয়েছে, সেদিন অনেক ভালো বিক্রি হবে বলে আশা করছেন এখানকার বিক্রেতারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে পশুর হাটের সবশেষ খবর।